দাদা আর নাতিকে একসাথে সেই লাগতেছে মাশাআল্লাহ। কঠিন যুদ্ধ। ভাগ্যবতী মহিলা না, she got the gift from the London। জানি না কেন বাট আমার অনেক ভালো লাগতেছে। মানে এরকম জিনিস আগে খাও নাই? না। কি সুন্দর ম্যাচিং হয়েছে দেখছো? পাইতে পারে। আজকে আমি একটা নতুন জিনিস দেখলাম, চা দিয়ে খাবে, এটা আম্মু দেখার মতন। আম্মু বলতেছে এগুলো সব ওরে আব্বুর স্টাইলই আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের রিকশাওয়ালা চাচা এই যে, আচ্ছা আব্বু হাঁটতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে লিফট তাড়াতাড়ি খুলছে, সাবধানে যান। সকালবেলা চাচা হলো এই যে দুধ, কলা, শাক, মানে উনি মনে হয় ঘুরে বাড়ি আসতে দিয়ে গেছে। দুধটা কি ঘন, গাছ থেকে পাড়া কলা। 7টার মধ্যে এত কড়া রোদ উঠে গেছে বাহিরে। কি রান্না করবে? দুধ সেমাই। একটু ফুটে গেলে আম্মু চিনি আর ঘি দিয়ে দিল। ঈদের দিনে সেমাইটা যা হয়েছিল এবার না, শুকনা সেমাইটা অনেক ভালো লাগছে আমার। শুকনা ভালো করে রাখি, একটু ঘরে কিছু থাকলে যে বারে বারে নাস্তা আইটেমটা হয়ে যায়, নিজেদের একটু হয়। কালকে আমরা রাতে যেমন ছোলা রান্না করে রাখছিল, সন্ধ্যার পরে একটু খাইলাম। এটা আম্মুর হলো দুবাইয়ের পাতিল, মানে এটার মধ্যে আম্মু আমাকে বলছে কিছু রান্না করে ডাল টাল ঢেলে রাখবা। আজকে আম্মু এটাতে রান্না করতেছে। আরবি লেখা দেখেন, খুব সুন্দর। আম্মু যখন দুবাই ছিল তখন নিয়ে আসতে আমাকে এটা এইসব দিতে দিছিল। জিনিসটা এত সুন্দর, আমি ভাবছি এত বড় একটা কেক বানাবো। খুব মানে 8টা ডিমের একটা বড় সাইজের কেক বানাবো। বিছনার চাদর তুলতেছি, একবারে ধুয়ে ফেলবো। দুধ সেমাই তো বানানো শেষ, দেখে গেছি। হঠাৎ করে আম্মু হলো আমাদেরকে এই সেমাইটা দেখাইছে, ট্রাই করলাম, এত মজা। আম্মু এই সেমাইয়ের মধ্যে কী দিছে আপনাদেরকে বলি। এর মধ্যে আম্মু লাচ্চা সেমাইও দিছে, আবার শুকনা সেমাইও। আর রান্না কীভাবে করছেন আম্মু? পানি চিনি ফুটে উঠলে ঘি দিছে, তারপর সেমাই দিয়ে ঢাকি দিছে, পরে দিছে লাচ্চা সেমাই। ও লাচ্চা সেমাইটা পরে দিবেন। খুব আনকমন, এত টেস্ট হয়েছে। আব্বুকে আম্মু নিষেধ করছে, তাও আব্বু বাজার নিয়ে আসছে। কিন্তু খাওয়া তো লাগে না, নাই সকালে নাই খাওয়া। আজকে আমরা ঘুরতে যাব তো, ঠিক আছে তো বিকালে করলা নিয়ে আসতে, তারপর পটল নিয়ে আসতে। এটার মধ্যে মিষ্টি আলু এই যে পুরাই খাইতে কইছে ডাক্তার। পুরাই সিদ্ধ করে পুরাই দেবো না তাহলে? একটা খাওয়া যায় বলে উপকার বলে মনে। পাট শাক, ময়না আছে না, ময়না টিয়া, এটা খুব কম দাম, সস্তা হয়। এটা খাইও খুব খায়। দেখি কয়টা এখনই দেই। খাই দেয়, দোয়া কর। ময়না মিঠুরও চিন্তা করে, দেখছিস তোদেরই ভাগ্য, সবজি টাটকা টাটকা সবজি। আমার মিঠু ময়নাকে এবার এমন বিচি বের করে দিতে হয়। কানে ওদের একটা চিল্লান মারলো, কানটা আমার ফাটাইলো, মানে পদ্মা ফেটে গেল, এত জোরে চিল্লান মারছে। আচ্ছা এনে ও খালি বিচিটা খায়। সাইফানের দাদার টেবিলে সুন্দর করে লেখে, টেবিলটা তার খুব পছন্দ। আব্বুর বেগুন ভর্তা, আম্মু মিষ্টি কুমড়া আলু পুড়াইতে দিল। আব্বু ওই যে পুরানো পছন্দ করে, তো মাটির চুলা হলে বেশি ভালো হয়। আমার আম্মুকে ছোটোকালে দেখতাম রান্না বান্না শেষ করে মাটির চুলায় 4-5টা দিয়ে রাখতো। আমার আব্বু পোড়া পছন্দ করতো। আর গ্যাসের চুলায় পুরানো হবে নাকি জানি না, দেখা যাক। একটা হালকা হিট দিয়ে রাখি। আব্বুর ডিমে হচ্ছে কুসুম দেওয়া যাবে না, এই জন্য টমেটো আর একটু বরবটি দিছি। আজকে একটু অন্যভাবে ভেজে দিলাম। আচ্ছা, এখানে পাপা টমেটো ডিম খাবে। এটা হলো আব্বুর নাস্তা, এটা সাইফানের পাপার, এটা আম্মুর। সব একবারে রান্নাঘর থেকে রেডি করে নিয়ে আমরা যাই। শুকনাটা একরকম মধ্যে, এটা একরকম। হেঁটেই যাচ্ছে। আরেকজন পড়াশোনা করে শুয়ে সাইফানকে বানান লিখতে দিছি, 2-1টা বানান ভুল করতেছে। আমাদের দিলারা আন্টি লন্ডন থেকে আসছে, সেই আন্টি অনেক কিছু পাঠাইছে সিলেট থেকে, মানে লন্ডন থেকে সিলেট থেকে ঢাকায় আসছে। দিলারা আন্টি যখনই যাই পাঠায়, অনেক ভালোবাসা দিয়ে পাঠায় আর অনেক সুন্দর সুন্দর জিনিস পাঠায়। আমাকে বলছে তোমাকে বলতে, তোমাকে আন্টি অনেক ভালোবাসে, তুমি শুকাইলে অনেক সুন্দর লাগে, স্মার্ট লাগে। আন্টি আমরাও আপনাকে অনেক ভালোবাসি, আসলেই মন থেকে দোয়া করি যেন আপনি সুস্থ থাকেন। আন্টি অনেক অসুস্থ ছিল মাঝখানে। বিছানার চাদর না এই বারান্দায় হলো নাইরে দেওয়া কষ্ট, তাই এভাবে ঝুলাই দিলাম। এভাবে আম্মু খালাম্মা দিত, কিন্তু আমি আবার ভয় পাই যদি পড়ে যায়।
বাঁধছি, অতভাবে বাঁধা যায় না। আন্টিকে অনেক অনেক ধন্যবাদ। এত কষ্ট করে বিদেশ থেকে কিছু আনা যে একজনের জন্য কতটা কঠিন। এই ভালোবাসার কোনো কি বলবো আর, লিমিটলেস, সাধারণ ভালোবাসা। কিরে 3 পিস তো অনেক। আল্লাহ, এখন তো পছন্দ করে কি। তোমাদের তো ঈদ মুবারক হয়ে গেল, দেখো কি লেখা। পাবে শিল্পী আপা মনে হয় নাকি? তাহলে আমাদের আম্মু দেখেন তো। শিল্পী আপা, হ্যাঁ হ্যাঁ শিল্পী কাম্মির শাশুড়ি। কাম্মি কাম্মি, কাম্মি কাম্মি পাবে। এটা আবার খুবই সুন্দর হয়েছে। আমার কালকে বলতেছে শিল্পী খালা আমার একটা গিফট আছে কিন্তু তুমি বুঝাই দিও। আচ্ছা এটা পরে বের করি না। আম্মু বুঝে পাইছো? দেখে নাও। তাও তো ঈদ হয়ে গেল ম্যাডাম। ঈদ মুবারক হয়ে গেল। ঈদ মুবারক। তাহলে তো ঈদের গিফট পেয়ে গেলেন আপনি, লন্ডন থেকে গিফট পেলেন। এটা তো ভাগ্যবতী মহিলা আপনি। ভাগ্যবতী মহিলা না, she got the gift from the London. That is, she is lucky girl, lucky female. লাকি উমেন। হ্যাঁ, lucky woman, female, no problem. কি সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর কালার, ফাইন। আম্মু একটা এই কালার পরছিল না? না আমার আম্মু পরছিল মনে হয়। সুন্দর কালারগুলো। শিল্পী খেলা আমার কালারও সুন্দর, বিস্কিট কালার। এই যে ক্যাটালগ দেখলেই বুঝতে পারবেন। আন্টি আবার নাম লিখে রাখে, তো এইজন্য আমি নাম খুঁজছি। আন্টি খুব সুন্দর করে লিখে লিখে দেয়। সাইফানের ব্রাশ খুবই দরকার ছিল। স্পাইডারম্যান, ওর মধ্যে ব্রাশের মাথা আরো আছে। ওহ, তোমার প্রিয় ফ্লেভার কোকোয়া বাটারের। কোকোয়া বাটারের ঘ্রাণটা আমার ভালো লাগে। কিভাবে বুঝলো? আম্মু কোকোয়া বাটারের ঘ্রাণ সহ্য করতে পারে না। এটা পাবে কে? আব্বু। সাইফানের আব্বু আমার। কাম্মি ও সাইফানের আব্বু। ও, দুজন মিলেমিশে আমাকে বোঝাও। তোমাকে দিয়ে দিলাম ক্যাফে লাটে। আব্বুকে কফি খাওয়াবো। আব্বুকে কফি খাওয়াবো। আব্বু। তারপর এখানে হচ্ছে হিমালয়ার ময়েশ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ। থ্যাংক ইউ সো মাচ হিমালয়। আল্লাহ, আন্টি কত কিছু দিছে রে। তারপর এখানে চুলের ব্যান্ড দেখতে পাচ্ছি। এই যে কাকড়া, নাকি কাকড়া অনেক সুন্দর আরো সুন্দর ব্যান্ড জিনিস। দেখতে ওরে পাচ্ছি। আল্লাহ, সেই সুন্দর সুন্দর জিনিস দিছে। ও, আমাদের প্রিয় দেখছো? স্নিকার্স ফেরেরো রোশার। নাও একটা খাও। থ্যাংক ইউ। ফেরেরো রোশার খান আজকে একটা, খান অনেকদিন পরে। দাও একটা দেশের লন্ডন থেকে যা হয় হবে, খাইয়ে দেখি। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ কিছু হবে না। ইনশাআল্লাহ একটু টেস্ট করেই দেখি। ধন্যবাদ, অনেক দোয়া করি আন্তরিকভাবে যে আমার ভাগ্য হয়েছে লন্ডন থেকে পাঠানো জিনিস খাচ্ছি। আল্লাহ তাআলা তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক, তোমাদের সুখময় শান্তিময় জীবন, দীর্ঘ জীবন এবং সবসময় বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাক এবং সুখে সুন্দর জীবন দান করুক। ইনশাআল্লাহ। আমিন। বিসমিল্লাহ, শুকরানা রাব্বানা তাআলা। এই এটা হলো আম্মুকে আমি গিফট করলাম। আন্টিকে অনেক অনেক ধন্যবাদ। আন্টি আমাকে এত সুন্দর সুন্দর জিনিস দিছে। খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা এখন সবাই আল্লাহর রহমতে বের হচ্ছি। আজকে অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি। আজকে বাপ বেটা নাতি তিনজন শার্ট পরা। সাইফান প্রথমে গেঞ্জি পরছিল কিন্তু সবথেকে মানাইছে তার সাইফান, পাপা সাইফানের দাদা আর- ম্যাচিং। হ্যাঁ, আমি আর আব্বু ম্যাচিং। পাপা আর দাদা হলো প্যান্ট আমার আর তোমার ম্যাচিং। পাপা আর দাদা শার্ট পরাতে সে যে শার্ট পরবে এটা বলতেছে না। সাথে নাতি রিয়া ম্যাচিং। হ্যাঁ সেই সাইফানের মায়ের জামা দিয়েছে ক্লোদিং লাইভের পেজ থেকে। ঈদের গিফট পাইছিলাম। আজকে আম্মুকে স্পেশাল আনকমন জিনিস খাওয়াবো, আব্বুকেও খাওয়াবো, ইনশাআল্লাহ। আর সাইফানকে তো খাওয়াবোই, আর সাইফানের মাকেও খাওয়াবো। আমাদের আর খাবার থেকে আমিও ঘোরার খাবো। ইচ্ছা বেশি। না, খাওয়াবো প্লাস ঘুরাবো। আম্মু তো গুলশানের ইউনিমার্টে যায় নাই, না আম্মু যায় নাই। তো ইউনিমার্টটার আমার আম্মুকে ইচ্ছা কোথায় নেওয়া জানো, ওই যে ডিসিসি মার্কেটটা। ডিসিসি মার্কেট আম্মু ওই জায়গাটায় গেলে বেশি শান্তি পাইতে। তখন আব্বুর আরো না energy আপনার লাগবে, পছন্দের কারণ যত আব্বুর অনেক- জিনিস আছে ওখানে পাওয়া যাবে। তো প্রচুর গেছি রংপুর বগুড়া। এই সেই কৃষ্ণচূড়া। আম্মু বলতেছে এগুলা রাস্তা চেনা না, স্মৃতির জায়গা। 10 দিন থাকছে গুলশানে ইউনাইটেডে। এই বাড়িটা দেখো কি সুন্দর। দিল লোক এই বাড়িটা ছায়া দেখো না কেমন সাইবেন বাবা। এরকম একটা বাড়িতে থাকতে পারলে হেভি 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 লাগবে, মানে আলো বাতাস আছে, ছায়া আছে, বারান্দায় গাছ দেখো কত। সেই বাড়িওয়ালা শৌখিন। আলহামদুলিল্লাহ ইউনিমার্টের কাছাকাছি চলে আসছে এবং বেস্ট পার্ট হচ্ছে আমরা ট্রাফিক জ্যাম পাই নাই। না এটা তো বড় পাইছি। ওইটা ট্রাফিক জ্যাম বলে না। আমরা যে ও ট্রাফিক সিগন্যালেতে দাদা কানতে বাবা। আমি করব। ওয়েলকাম টু ইউনিমার্ট। সাইফানের মাইনক্রাফট খুব পছন্দ। স্মাইল। আমি একটা ছবি তুলবো। সেই সাইফানকে মানাইছে আজকে গেট আপটা না। এখন ভয় লাগে।
জানি না কেন, বাট আমার অনেক ভালো লাগতেছে, একরকম খুশি শান্তি কাজ করতেছে। আম্মু হচ্ছে আব্বুর মেনু সিলেক্ট করবে। আসো। কতদিন পর বাহিরের খাবার, মানে না বল না, একটা বল নাও, একটা বল নাও। দরকার মাঝে মাঝে না একটু বাইরে না বেরোলে শরীরটা ভালো লাগে। আর কি সালাদ এটা দিব? হয়েছে? ওকে, একটা পিস মশলা, একটা পিস দিব না, 2 পিস দিলাম। এটা হচ্ছে আব্বুর প্লেট আর এটা সাইফানের প্লেট। আপনার আপা তো অলওয়েজ অলিভ কর্ন এগুলা থাকবে বেশি। আম্মুরটা কই? আম্মুরটা নিতে পারবো। বলতেছি তারা। দাদা আর নাতিকে একসাথে সেই লাগতেছে, মাশাআল্লাহ। ভালো লাগতেছে আব্বু? মন লাগতেছে না? আমি আম্মু আর ওর জন্য অপেক্ষা করতেছি। টেস্ট আছে? টেস্ট আছে, হেভি হেভি কি মানে ভালো ভালো টেস্টের জিনিস আজকে। আলহামদুলিল্লাহ, সবাই মিলে খাচ্ছি আমরা, বাইরে বের হয়েছে, এটাই আমার কাছে ভালো লাগতেছে। আরবিয়ান কান্ট্রির খাবার, আব্বু আরবিয়ান কান্ট্রিতে চলে গেছে। আম্মু সব দেশের খাবারই আছে। সাইফান এই ক্রিমটা খাও, এটা সব তুমি নাও, দেশের এটা খাবারই অনেক আছে। tasty। দূর থেকে যখন আব্বু আর সাইফান খাচ্ছিল খুব সুন্দর লাগতেছিল দৃশ্যটা। আমি ইয়াও নিচ্ছি যে কি মরিচ জানি বলেন, এটা খুবই জাল। ঝাল এরও স্বাদ আছে। খাই দেখো, এটা জ্যালাপিনো খুব ঝাল, ঝাল। অনেক ঝাল কিন্তু, ওরে বাবা, ভালো ঝাল আমার। কিন্তু মজা। আমরা আমাদের বাসায় রাজমা আছে, আমরা রাজমা দিয়ে একদিন এরকম খাবার বানাবো। ওগুলো সব এই ট্রের মধ্যে দাও। আমার এই শরবতটা দেখলে লিপু ভাই আপনি ভাবির কথা মনে পড়ে। আম্মুকে গল্প শোনাইলাম, এটা ফখরুল ভাই আমাকে প্রথম খাওয়াইছিল। খাইতে পারবে। এটা ব্ল্যাক ছিল না? ওয়াসাবি, এটা মানে পেঁয়াজের কিছু একটা, আর এটার মধ্যে চুবাই খাইতে হবে। হ্যাঁ, যে মাছ খাইতে পারে না সেও খাইতে পারবে। এইটা মাছ, এটা কি মাছ? এটা হচ্ছে স্যালমন ফিশ। এটা খুলতে হবে, এটা খুলতে হবে। কাঠি দিয়ে খাইতে পারো? ভাঙতে হবে, ছিঁড়ো ছিঁড়ো। হ্যাঁ, হিরো ভাঙতেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, এবার এভাবে ধরতে হয়, আমি পারি না ধরতে। আমিও বলি একটা সিস্টেম আছে। সাইফান আয় খাও, সাইফান খাও। তাক আম্মু তুলো। আমি নিজেও জানি না ভাই, তুমি কাজ করো। আমি এমনি হাত দিয়ে নাহলে নাকি তোমার জন্য চামচ আনবে একটা। ধরতে পারবো না তো। কঠিন যুদ্ধ। আমার হাত দিয়ে খান না পারলে সমস্যা নেই। দেখি না কি করে। পারতেছে না তো, কঠিন আছে, কঠিন আছে। কঠিন কিছুই না, দুই হাতে ধরতে হবে। আব্বুকে একবারে এক হাতে ধরলে হবে না। পারবে না, পারবে না। পারবে, এবার পারবে। চামচ দিয়ে খাইতে হবে। আগে জিনিসটা চামচ আন দিব। আগে জিনিসটা বাইক দিলে আমার সাইডে। হ্যাঁ, দুই হাত ধরে। দুই চামচ দিলে। সমস্যা আগে দেওয়া উচিত হয়নি। আর একটা চামচ লাগবে, এক চামচ হবে না। হবে হবে। এটার মজাটা কিন্তু এইবার হচ্ছে। একটু ওয়াসাবি নাও, একটু সস নাও। ওসাপিটা সবই খুব ঝাল কিন্তু। টেস্ট কেমন হয়? আমরা এই যে এই কি, সসটা দিতে মিষ্টি না তিতা নাকি? হ্যাঁ, কেমন টেস্ট? কিসের টেস্ট পাচ্ছ? কিসের মুখের মধ্যে কি ফিল করতেছে? টেস্টটা কি ধরো? ক্রিসপি একটা কি অনেক স্বাদ, কিন্তু কি জিনিসটা জানো? আম্মু ভাতের বাইরে ভাত এটা মাছ আছে ভাত আছে। এগুলোই তো ভাত। মানে এরকম জিনিস আগে খাও নাই? না, ভালো লাগতেছে? এবার কিছু ভালো। তোমার কি মনে হয় আমি খাইতে পারবো? আম্মু মাছ পারবো, গন্ধ নাই কোনো। তুমি না জিমি একবার খাইছিলে? জিমি একবার খাওয়াইছিল, হ্যাঁ, জিমি আমাদেরকে ইন্ট্রোডিউস করছিল এটা। আচ্ছা আমি একবার চপস্টিক খেয়েছি। পারবে না, পারবে না। চেষ্টা করি, চেষ্টা করি। আচ্ছা, করো করো, টেস্টটা করতে পারো না কেন? চেষ্টা করতে কোনো দোষ নাই। চিংড়ি মাছের লেজটা অনেক ক্রিসপি, অনেক স্বাদ। অনেক স্বাদ। চিংড়ি মাছ আছে বললো যে কি মাছ? স্যালমন। স্যালমন ফিশ আর চিংড়ি মাছ দিয়ে বানানো এটা। অফসাইডে একটা এটা? হ্যাঁ। বিসমিল্লাহি ওয়া আনাব। না 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 না। আরে বাবা চেষ্টা করো। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। আগে এমনি খাই। এখন খাই বলবো কেমন টেস্ট কেমন লাগছে? ভালো, কিরকম ভালো? এমনিও ভালো,
এই সসটা দেখাই ক্রিসপি খুব মজা। জাপানি সুশি অনেক মজা লেগে জীবনে প্রথম সবাইকে দেখি খালি বিদেশে খাই। এটা কিন্তু আম্মু যে মানে এই যেটা এবি মিথ সাকে এটা নাকি সবার জন্য বানাইছে, কিন্তু অন্য সুশি রিয়েল সুশিটা কিন্তু আছে, ওইটা আমি নেই নাই। ওটা মাছের গন্ধ লাগে। হ্যাঁ। একদিন জিমিং করেছিল, সবাই যখন এটা দিয়ে খায় কিভাবে খায়। এই সেই হবে। আরে আরে ধরছে তো, মুখে ঢোকাও। কিভাবে আমার কোনটা ভাইয়া দুধ এটা আমার কিভাবে ধরলো? সেই সেই মজা আছে কি? এই সুশিটা আমাদের বাংলাদেশি টেস্ট দিয়ে দিচ্ছে। ভিতরটা হলো মাছের ঘ্রাণ আছে। আমি খালি এই সসটা একটু চুবাই, হ্যাঁ এটা মুখে ঢোকাও। অনেক মজা তো। অনেক মজা। আমি যে মাছ খাই না আমার কাছে ভালো লাগতেছে, কোন একটা কিছুর মিষ্টি মিষ্টি একটা ভাব আছে। আর ক্রিসপি আছে তো। হ্যাঁ এই গুঁড়া গুঁড়াগুলো কি? ওগুলোই স্বাদ। গুড়া গুড়া একটা কিছু দিছে, নাইস। সব দিলে মাছের ঘ্রাণটা থাকতেছে না, তখন ভালো লাগতেছে। এইটা খাই দেখো আম্মু, পেঁয়াজ, মিষ্টি পেঁয়াজ। আব্বু এটাতে পারবে না কাঠি দিয়ে খাইতে। না আব্বু সস দিয়ে এখানে স্বাদ আছে। কাঠি তো খাইতে পারো, না না পারবে না, আপনার খাওয়া চামচ দিয়ে খাও। এটা একটা কথা বলে পারবে না। দেখি এবার আব্বু চেষ্টা করবে। আব্বুকে আমি টেকনিক ওরে আব্বুর স্টাইলই আলাদা। সেই বুদ্ধি আব্বু। টেস্টটা কেমন? আব্বু সস দিয়ে মিলাইলে বেশি স্বাদ। ওটাই দেখলাম। ভালো লাগছে? এটা তো আদা পেঁয়াজ না। আদা ওইটা না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সস দিয়ে মিলাইলেই স্বাদ। ওই না হলে স্লাইসটা ভিতরে আদা। ওই সস দিয়ে মিলাই খাও, ওই ব্ল্যাক সস দিয়ে, তাহলে ভালো তাহলে লাগবে। আপনার স্বাদ লাগবে, নাহলে লাগবে না। এবার বলে এই ড্রিঙ্কটা কেমন? সেই না, আজকে খালাম্মাকে খুব মাথা ঠান্ডা করে লেমনে শিল্পী আন্টিকে মিস করতেছি। শিল্পী আন্টি আসলে আবার আসবো ইনশাআল্লাহ। অনেক মিস করতে আসলে। ভাগ্য খালাম্মা আসলে খুশি হতো। এই ড্রিঙ্কসটা খুবই মজা। খালাম্মা এরকম জিনিস পছন্দ করবে। আমি তো আলাই নিলে সেই লাগবে মিক্স করে নিও ভালো করে। হ্যাঁ আব্বু কেমন লাগলো? নাম্বার 1 সবকিছু খাওয়ার পরে এটা খায় কলিজা ঠান্ডা। দাদি আর নাতির কি সুন্দর ম্যাচিং হয়েছে দেখছো? এটা খাওয়ার পরে শরীরটা একদম ঠান্ডা আব্বু হয়, আমাদের সাথে ম্যাচিং করে। মানে বডিটা অল ফ্রেশনেস করবে। এবার মারো মুখে দাও। আইওয়া নাম্বার 1 রাকম ওয়াহিদ। গ্রেট এনজয়। রাকম ওয়াহিদ হয়ে গেছে। সে হেভি জিনিস নিয়ে আসছে। মহিষি, মহিষি। এটাও জাপানি। এটা অনেক টেস্টি আম্মু। লাইট মিষ্টি আছে। বিসমিল্লাহ করো। কি দিয়ে মানে খুব ভালো। মরিচ কেক আর মাছের ভিতরে আইসক্রিম আর উপরটা ম্যাঙ্গো। ম্যাঙ্গো একটা কেক দিয়ে ইয়া করছে তো ক্রিম দিয়ে ম্যাঙ্গো হালকা মিষ্টি কেমন মজা? সুন্দর আনকমন জিনিস। খাওয়ার আগে তো মন ভরে গেছে। বিসমিল্লাহ রহমান শুকরিয়া আল্লাহ তাআলা খাওয়াচ্ছে, এত সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস, এত সুন্দর সুন্দর খাওয়া। দেখ আল্লাহ তাআলা শুকরিয়া। এইরকম আরেকটু খান। ভিতরেরটা কেমন? হ্যাঁ এই তো। এখন ভিতরেরটা খাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। পরেরটা না নিচে। ভিতরে তো আরো এটা ডার্ক চকলেট এটা নরমাল চকলেট এটা ডার্ক চকলেট এটাই তো টেস্ট বেশি। না ভালো। কোনটা টেস্ট বেশি ম্যাঙ্গোকে হার বানাইছে না। ম্যাঙ্গোকে হার বানাইছে চকলেট। না? সেই চকলেট। আঙ্কেল হেভি ঘুমাচ্ছে, আমাদের একটা এখন খাই দাই পেট লোড হয়ে গেছে ওনারও। চকলেট খায় এবং পেট ভারী হয়ে গেছে। 7 এটা হচ্ছে আপনার আপার সাইফা নিয়া করছিল ওই ইউনিমার্টে। কি যেন একটা বানাইছিল, আমি একটা পারি না আমার গিটার গিটার। হ্যাঁ ওটা আছে না, ভেঙে গেছিল মনে হয়। মানে নিজেদের মতন করে রং করতে হয়। টেকনিক আছে আম্মু। আচ্ছা আম্মু দেখো, কিন্তু এটা আমাদের একজন শিখিয়ে দিয়েছিল। খারাপ এম করো, এম করার পর এটা চাপ দিবা। ভালো করে এম করো, আগে এম করো, মনোযোগ দিয়ে এম করো। এম করো ডান নাম যাইতে হয় হ্যাঁ এবার টিপ দাও। প্রেস দাও প্রেস আরে ভুল জায়গায় এসছে।
পাইতে পারে পাইতে পারে পাইতে পারে পাইতে পারে পাইতে পারে। ইস রে, একটুর জন্য। নাইস ট্রাই। না পায়ও নাই, এটা অনেক মোটা। আরো পাতলাটা দেখতে হবে। এবার আব্বু ট্রাই করবে। এটা ঘোরাও। রেডি, বিসমিল্লাহ। পাইলো পাইলো। হইল না, এখানে ঢুকলে তো পাই না। বিসমিল্লাহ। হইতে পারে, হইতে পারে। ইস রে, তাহলে কি বেকার? খারাপ লাগতেছিল না পেট ভর্তি বেশি খাই ফেলাইছে। কিছুই খায় না। উঠাইছে তো। হ্যাঁ এই যে এইটা দাও, এইটা পারবা। কাছেরটা তো দূরে গেলে পাবা না। এটা কি মোজা? আমারটা ধরো তো, আমারটা ধরো। দেখি তোমার কি ক্ষমতা। এম করো, এম করো, এম। না না না, বডিতে এম করো, বডিতে। ও রে 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 রে। ইস, একটুর জন্য, শিট। একটুর জন্য। আমি বডিতে আরেকবার করো। ও ও ইয়ে। একটা দাদার একটা দাদির। কে পাইলো? সাইফান পাইছে না? সাইফান দা বস। লট অফ ফ্রেন্ডস। ইয়েস। ও ইয়ে। অনেক দাদা দাদিকে দেখানোতে খুশি। এখন বস হয়ে গেছে। আমরা কুকুরটা চেঞ্জ করে এটা নিলাম। এটা কি? এটা সুন্দর। এটা কি একটা ঠ্যাং নাকি? এটা জানি না। এটা চোখ আর মুখ। হ্যাঁ, এটা কি অনেকগুলো পুতুল পেয়ে গেছে আছে সাইফান। এটা কি সাইফান? ডাইনোসর। এটা হচ্ছে পোকিমনের একটা ক্যারেক্টার, মনে হয় এটার নাম চারিজার্ড মনে হয়। চলো, কংগ্রাচুলেশন। এই জায়গাটা চেঞ্জ করছে, চামচ টামচ নাই আর, দেখছো? জম্বি এটা। এটা হচ্ছে আজকে আমি একটা নতুন জিনিস দেখলাম, লকারে মনে হয় গোল্ড রাখতে আসছি না। এটা কি? চা দিয়ে খাবে এটা আম্মু। আম্মু এটা নেই আম্মু। এটা আম্মু, আম্মু ক্রিকেট খেলতে পারবে এটা দিয়ে। এটা নেবে আব্বু আপনার জন্য। নেবে আম্মু এগুলা এগুলা। এই যে খব্বুস খান না আপনারা, সেটা খাবো এখন। এটা আব্বু পছন্দ করে। কি বলে কি? এখানে আমি দই খাইছিলাম। এই এটা কেক, এটা আনকমন কেক না আম্মু? আব্বু গেঞ্জি পছন্দ করেন? দেখার মতন। আম্মু বলতেছে এগুলো সব সোনার। হেভি করাই আম্মু, দেখেন সেই লাগতেছে দেখতে। আনকমন আছে সব। এই প্লেট দেখেন আম্মু, এটা ভর্তা টর্তা রাখার, হলুদের সাথে হলুদটা, লালটার সাথে লালটা। আনকমন সব, সবই দেখার মতন। কালো টমেটো, হলুদ টমেটো, খুবই সুন্দর কালার। এই দেখো 1872 টাকা কেজি, আর রংপুরে এটা আমি 10 টাকা কেজি খাইছি। এটা কি আম্মু? লেমন গ্রাস। এটা নিচে। আর এটা কি পাতা বলেন পাশেরটা? এটা তো ওয়াসাবি মনে হইলো। না না, এটা কি আম্মু? এটা কি পাতা? ধনিয়া পাতা এমন? এখানে আমরা অন্যরকম সবজি দেখতেছি। এই যে স্যালমন ফিশ, স্যালমন এটাই খেলাম আমরা, লাল লাল দেখতে। স্যালমন তাহলে আমাকে হাফ কেজি দেন। মাছে গাজর দিয়ে রাখছে, তার মানে টাটকা থাকবে মনে হয়। লেবু দেয় না? না না, সৌন্দর্যের জন্য। সৌন্দর্যের জন্য হইতে পারে। এই প্রথম মানে আমরা স্যালমন মাছ কিনতেছি না? হ্যাঁ, আজকে খাইলামও।
মাপার মেশিনটা তো হেভি। চাইনিজ কাট দিবেন না ভাই? ভাই আম্মু বলছে মাঝে কেটে পিস করে দিতে, ভাই বললো চাইনিজ বেশি পাতলা করা যাবে। বেশি পাতলা করেন না। হ্যাঁ খুব স্বাদের। অনেকদিন আমি তেলাপিয়া মাছ খাইনি, আম্মুকে বলতেছি তেলাপিয়া আমরা একটা ফ্রাই খাবো। তেলাপিয়া মাছ এত বড় ফ্রাই 2 কেজি 700 গ্রাম। এটা মাপেন তো ভাই, আপনারা কেটে দেবেন? তেলাপিয়া হ্যাঁ কেটে দিন। এটা কত গ্রাম? এটা 2 কেজি 600। এটা দেন তাহলে। এটা একটু বেশি লাল লাল দেখতে। আমরা আম্মুকে রাজি করাইছি একটা বাইম মাছ নিব। এই যে এটা দেন, সুন্দর করে মাছ কাটতেছে। একবার ছেলে পিস করে দিয়ে। এটা আমার চাচা খায় আর আমার শাশুড়িকে দেখলাম, আর এটা আমি কাউকে খাওয়া দেখি নাই। তোমার নানি খাইছে। ও আমার নানি খাইতো। নানির প্রিয় খাদ্য, তোমার শাশুড়ির প্রিয় খাদ্য। তাই? তাহলে আম্মুর সাথে আমার নানির মিল আছে। আম্মু বলতেছে এই মাছটা আম্মু দুবাইতে খাইছে। এই যে এটার নাম কি? শেরি মাছ। সেরি মাছ। শেরি। আর এটাও খাইছে? খাইছে, এটা টোনা। মাদার্স ডে মাদারকে উইশ করতেছে। এই সাইফারের বাবা, তোমারও তো আম্মু আছে, তুমি লেখো। তোমার তো শাশুড়ি মা আছে। হ্যাঁ, তিনজনেরই মা আছে আমাদের। আমি যখন দুবাইতে ছিলাম এই ক্যাপ্রিসন জুসটা খাইতাম। স্মৃতি রিলিফ করার জন্য আব্বু আম্মুকে দিলে খুশি হয়ে যাবে যে এর মধ্যে স্ট্র ঢুকাইতে হয়। তাই? স্ট্র ঢুকানোর জায়গা দেখছো? চিন্তা করো, একটা জুসও আমাকে কত ছোটবেলায় নিয়ে গেল। লাগে? কোথায় খাইছিলাম? বললাম না, স্মৃতি। আম্মু খিদা লাগছে? দোসা খাইলা না? খাবার না? নেক্সট টাইম আবার আসবে। বেবিটা তো সম্ভবত এমন করে আমি তো এইভাবে এখন লকার থেকে আমাদের জিনিস নিয়ে আমরা এখন বাড়ি চলে যাব। কেমন লাগলো আপু? ভালো, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আমরা ঘুরলাম, ব্যথা করতেছে কোথাও আপুর পাটা? এবং অনেক কিছু খাইলাম ভালো ভালো। মানে পা ব্যথা করতেছে? কিছু না, ভালো লাগতেছে। কথার ভাবে আজকে অনেক দিন পর, মানে এতক্ষণ বাহিরে আমরা। কোনো সমস্যা নাই তো, আমি তো সুস্থ হয়ে গেছি। আজকে আমি মনে মনে রিকশাওয়ালা ভাইটাকে খুঁজতেছি। আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে আমরা তাড়াতাড়ি চলে আসছি। এখন আগে এই যে মাছগুলো ফ্রিজে রেখে দিই, বের করলাম না, একবারে যখন রান্না করবো তখনই। এগুলো সব ফ্রোজেন নাকি? অনেক ধরনের ফ্রোজেন আইটেম এখানে। মাথাটা কামড়াচ্ছে, এই জন্য এসেই আগে আদা বেশি করে দিয়ে চা বানাচ্ছি। সকালে মিষ্টি কুমড়া পুরানো হয়েছে, সবাই যে ঘুরতে গেছি মিষ্টি কুমড়াগুলো এইভাবে করে ঢেকে রেখে গেছিলাম। ভালোই পড়ছে, আস্তে আস্তে করে অনেকক্ষণ হিট দিয়ে দিয়ে পুরাই রেখে গেছিলাম। আমাদেরকে এটা আরেকবার খাওয়াইছিল, অনেক মজা। তো ফ্রেশ আজকে খাই যে মজা পাওয়ার পরে আর পাবা। খুবই মজা। রাত বেজে গেছে 9:12। আজকে আমি অনেক বেশি হাঁটাহাঁটি করছি, মানে টোটাল আমার 10,200 স্টেপসের বেশি হাঁটা হয়েছে। প্রচুর টায়ার্ড লাগতেছে। এখন গ্রুপের কয়েকটা পোস্ট নিয়ে নেই। লিপি বানিয়ে ফেললাম শিল্পী আপ্পার মতো গরম গরম খিচুড়ি এবং 3 ধরনের পদের ভর্তা, স্পেশালি ভুনা খিচুড়ি এবং পেঁয়াজের ভর্তা। শিল্পী আপ্পাটা দেখে বানানো, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখতে খুবই সুন্দর হয়েছে, স্পেশালি আপনার ভর্তাগুলা খুবই সুন্দর। আপনি দেখি বাটনা পিস নিতে বানাইছেন, সো সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য। লিপি রানী রয়, কাম্মি আপু, শিশির ভাইয়া, আপনাদের দেখে আমি বানিয়ে ফেললাম ঢাকনা বন্ধ আচার। আর আপু ভাইয়া, আমার ছেলে এবার O লেভেল পরীক্ষা দিচ্ছে, ওর জন্য অনেক দোয়া করবেন। আঙ্কেল আন্টিকেও বলবেন একটু দোয়া করতে, অবশ্যই অনেক দোয়া রইল। মে আল্লাহ গিভ হিম গুড রেজাল্টস। আর আব্বুকেও বলবো দোয়া করার জন্য, আব্বু ভিডিও দেখলেই সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ।
আর আপনার ঢাকনা বন্ধ আচার সুপার হয়েছে, সুপার। খেয়ে বলবেন কেমন হয়েছে। লুবাবা ইফরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভিডিও সেই করোনা টাইম থেকে দেখা শুরু করেছি, তারপর থেকে আমার এত ভালো লাগে যে আমি আগের সব ভিডিও দেখে শেষ করি। ভিডিও দেখা আমার অভ্যাস হয়ে গেছে। আমার ছোট বেবি আছে দানিয়াল, আপনারা দোয়া করবেন তার জন্য। আমার সিজারের পর বাসায় এসে আমি ওই ব্লগগুলি শেষ করেছি। আঙ্কেলের জন্য, সাইফারের জন্য অন্তর থেকে দোয়া রইল। আমি আপুর মতো বানিয়ে ফেলাম আচার। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক দোয়া করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও এত আগের থেকে দেখার জন্য এবং রেগুলারলি দেখার জন্য। কারণ যারা আমাদের ব্লগ রেগুলারলি দেখে, আমাদের সাধারণ জীবন যখন বোরিং হয় তখনও যারা দেখে, তাদেরকে আমার স্পেশাল ভালোবাসা। আর দানিয়ালের জন্য অনেক অনেক দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ লুবাবা ইফরা শেয়ার করার জন্য। আপনার এই আচারের পোস্টটা আপনি বিটরুটও বানাইছেন দেখতে পারতেছি, একটা লাইক তো দিতেই হয়। ফাবিহা আফাফ ঋতু, আমিও বানালাম চকলেট ডোনাটস। ও রে, আপনি দেখি চকলেটের উপরে আবার গোল্ড প্লেটেড ওই যে ইয়াগুলা দিছেন, সুন্দর, খুবই খুবই সুন্দর হয়েছে, খুব লোভনীয়, খেতে মন চাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য। রোকসানা খান, বানিয়ে ফেললাম কাম্মির স্পেশাল ঢাকনা বন্ধ আচার। স্পেশাল আচার সেই হয়েছে, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু ছবিটা শেয়ার করার জন্য। খাওয়ার পরে অবশ্যই আপনারা জানাবেন যারা যারা বানাইছেন। জান্নাত তারা, আসসালামু আলাইকুম আবু ভাইয়া, আমার বানানো ডোনাট। ওফ, আজকের ডোনাটগুলো একটা একের থেকে অন্যরকম, অনেক লোভনীয়, জবরদস্ত, ভরপুর চকলেট দেওয়া। লাস্ট পোস্ট আজকের মতো তাহমিনা সন্দা, আমিও বানিয়ে ফেললাম ঢাকনা বন্ধ আচার। আমি উত্তরবঙ্গের মেয়ে, 2019 থেকে আপনাদের দেখছি, কমেন্টসও করছি। এবার দেখি কীভাবে উত্তর না দেন। আমার বাবাও এই অপারেশন করেছিল, 20 বছর পর মারা গিয়েছে। আঙ্কেল একবার আমার বাবার মতো শার্টগুলো পরে, বাবার মতো আমি একবার হলে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ তাহমিনা আপু দেখা হয়ে যাবে। আর থ্যাংক ইউ সো মাচ ঢাকনা বন্ধ আচার ট্রাই করার জন্য। উত্তর দিয়ে দিলাম। আসলেই যারা যারা গ্রুপে পোস্ট করতেছেন, এখন গ্রুপে পোস্টের পরিমাণ বেড়ে যাচ্ছে। অ্যাপ্রুভ করাটা অনেক সময় ফেসবুক অটোমেটিকলি অ্যাপ্রুভ করতেছে, তারপরে আমার চোখের সামনে কিছু পড়ে, আবার কিছু পড়ে না, আবার পুরাতন কিছু পোস্ট আমার সামনে আসে। সো মিক্স করে যেটা হাতে পাই সেটাই নিয়েছি। সো কেউ প্লিজ মন খারাপ করবেন না। তবে আজকের দিনটা নাম্বার 1, খুবই খুবই এনজয় করছি, ভালো লাগছে। আম্মুর পছন্দের মাছ, আব্বুর জন্য উপকারী মাছ, মানে ওভারঅল বাজার করা, খাওয়া দাওয়া, বের হওয়া, ভালো লাগছে। আর আব্বু আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আস্তে আস্তে আব্বুকেও নর্মাল লাইফের সাথে আস্তে আস্তে অভ্যাস করতে হবে। ওভারঅল ভালো লাগছে, সুন্দর একটা দিন কাটাইলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। এবং যারা এতক্ষণ ব্লগটা দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবটা করে যায়েন। আর আজকের ভিডিও কেমন লাগলো এটাও জানায়েন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.